বাংলা মানেই ধর্ষকদের জায়গা, বাঙালি মানেই ভয়ঙ্কর নোংরা। আর বাঙালির কী কী সর্বনাশ করেছে শুভেন্দু অধিকারীরা, তা আমি হরর করব বমি কণার মতো বলে দিতে পারি। শুভেন্দু অধিকারীকে আমি চ্যালেঞ্জ করছি, ও যদি মানুষের বাচ্চা হয়, অধিকারীর তার যদি বাপের ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করুক। আমাকে একটা উকিলের চিঠি পাঠিয়েছে শুভেন্দু অধিকারী 2-3 দিন আগে। সেই চিঠিতে সে বলেছে, ও বলেছিল না যে একদিকে নবান্ন ঘেরাও, একদিকে লালবাজার ঘেরাও, একদিকে মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও। আমি বলেছিলাম ওই ত্রিশূলটাকে ওর কোঁদে ঢোকানো হবে, একদিকে ওইদিকে এরকমভাবে বলেছিলাম। তো খুব ব্যথা লেগেছে। বলছে যে সুপ্রিম কোর্টের রায়ে মুখ্যমন্ত্রীর মুখ পুড়ল, কি বলবে? তো কেউ বিভিন্ন জনা বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখছেন। বিরোধীরা আনন্দ পাচ্ছেন মুখ পুড়লে। শুধু মুখ্যমন্ত্রীর মুখ নয়, যদি রাজ্যের মুখ পড়ে, যদি বাঙালি জাতির মুখ পড়ে, তাহলে ওরা আনন্দ পায়। মানে একটা বাংলার বাঙালি, পৃথিবীতে দুটো বাঙালি সমাজ। একটা বাংলার বাঙালি সমাজ, ইয়ং ছেলেমেয়েরা রাষ্ট্রের গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিচ্ছে, আমাকে গুলি করো এবং আমার সোনার বাংলা, এটা বলছে। এবং 1000 জন প্রাণ দিয়ে দিল। হ্যাঁ, আর একটা বাংলা, সেখানকার বাঙালিদের একটা অংশ যারা আন্দোলনকারী, তারা পৃথিবীর কোনায় কোনায় 100টা সিটিতে সারা পৃথিবীর সেখানে প্রচার করে দিয়েছে বাংলা মানেই ধর্ষকদের জায়গা, বাঙালি মানেই ভয়ঙ্কর নোংরা। তাই তো? তাহলে সেরকমভাবে এক একজন এক এক অ্যাঙ্গেলে দেখে। আমি মনে করি যে বাঙালি জাতি আজকে ভারতবর্ষে যেখানেই আছে, আজকে বাঙালি ভয়াবহ বিপদে আছে। বাংলা ভাষায় কথা বললে তাদের মারা হচ্ছে, তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলা হচ্ছে, অবৈধ বাংলাদেশি বলা হচ্ছে। সেই জায়গাটাকে আমার সোনার বাংলাটাই আসল বাংলা। আমার প্রাণ, আমার ভালোবাসার জায়গা হলো এই বাংলা। আমি বাঙালি, আমি গর্বিত। আমি মনে করি এই বিপদের দিনে অন্তত একজন ভদ্রমহিলা সে এদের পাশে আছে, বাঙালির পাশে আছে। তাহলে তাকে কেউ খারাপ মনে করছে, কেউ ভালো মনে করছে। আমি মনে করছি পৃথিবীর ইতিহাসের একজন অন্যতম মানুষের কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে পার্টিই করুক, আমি তো তার বিরুদ্ধে প্রচুর লিখেছি, প্রচুর বলেছি, কিন্তু এই সময় তার অ্যাক্টিভিটি আমার মনে হয়েছে তাই। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধী যারা নেতারা নেত্রীরা রয়েছেন, তারা বারবার বলছেন এত আঞ্চলিকতা, এত বাংলা বাংলা করছে, অথচ বাংলার মানুষের সবথেকে বেশি সর্বনাশ করছে তো তৃণমূল কংগ্রেস, তৃণমূল সরকার। হ্যাঁ, শুভেন্দু অধিকারী যেটা বলছে, আসলে শুভেন্দু অধিকারী সারাটা জীবন, ওতে যে শুভেন্দু অধিকারী হয়েছে সেটা তো তৃণমূল কংগ্রেসের মাধ্যমে। শুভেন্দু অধিকারী হলো, তারপর তো ডায়লগটা মারছে। তাহলে সেই শুভেন্দু অধিকারীটা যিনি হয়েছেন, তখন তার মনে ছিল না যে বাংলার সর্বনাশ করেছে সবচেয়ে। শুভেন্দু অধিকারী উচিত একটা অন্তত লিখে জানিয়ে দেওয়া বাংলার কী কী সর্বনাশ করেছে, আর বাঙালির কী কী সর্বনাশ করেছে শুভেন্দু অধিকারীরা, তা আমি হরর করব বমি কণার মতো বলে দিতে পারি। কারণ বাঙালির 4 কোটি বাঙালি। এই যে কথা প্রসঙ্গে জেনে নাও, শুভেন্দু অধিকারী দেখে নিন, এটা ভালো করে নিন। এই যে এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একটি রায়। এই রায়ে কে বলছে? অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহা। শুভেন্দু অধিকারীরা বলেছিলেন 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ থেকে এসেছেন স্বাধীনতার পর থেকে, মানে 50 সাল থেকে এখন পর্যন্ত, তাদের মধ্যে যারা হিন্দু, 2014-র মধ্যে যদি হিন্দু আসে তাহলে তারা নাগরিকত্ব পাবে। নাগরিক বলে ভোটগুলো নিয়ে নিল, বলে ওদের সংগঠনটা বাড়িয়ে নিল, বলে এই যে জয় শ্রীরাম বলে মোটরসাইকেল বাহিনী তৈরি করলো। কিন্তু জাস্টিস অমৃতা সিনহা তার রায়ে বলে দিল এই মানুষগুলো ইল্লিগাল মাইগ্রেন্ট, এই মানুষগুলোর কোনো অধিকার নেই ভারতের প্রতি, এই মানুষগুলোর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বাতিল হয়ে যাচ্ছে। এই মানুষগুলোর জন্য পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট দ্বারা এই মানুষগুলো ছাড় পাবে না। তাহলে শুভেন্দু অধিকারীর একটা উদাহরণ আমি দিয়ে দিলাম সামনে। শুভেন্দু অধিকারীকে আমি চ্যালেঞ্জ করছি, ও যদি মানুষের বাচ্চা হয়, তার যদি বাপের ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করুক। আমাকে একটা উকিলের চিঠি পাঠিয়েছে শুভেন্দু অধিকারী 2-3 দিন আগে। সেই চিঠিতে সে বলেছে, ও বলেছিল না যে একদিকে নবান্ন ঘেরাও, একদিকে লালবাজার ঘেরাও, একদিকে মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও। আমি বলেছিলাম ওই ত্রিশূলটাকে ওর কোঁদে ঢোকানো হবে, একদিকে ওইদিকে এরকমভাবে বলেছিলাম। তো খুব ব্যথা লেগেছে। ব্যথা লেগে উনি একটা উকিলের চিঠি দিয়েছে। ওর উকিল বলেছে আমার অ্যাডভোকেট অত্যন্ত আমার মক্কেল, খুব বিখ্যাত লোক, তারা তো সম্মান সারা ভারতে, আপনি তার সম্মানটাকে জলে মিশিয়ে দিয়েছেন, আপনি ক্ষমা চান। তো আমি সেখানে বলছি
ক্ষমা তো চাইবই না, মুড়ো ঝেঁটা নিয়ে যাতে মেয়েরা তাকে পেটায়, আমি দেখাচ্ছি, তাকে পেটায় তার ব্যবস্থা আমি করব। ক্ষমা চাওয়ার তো কোনো গল্প নেই, কারণ শুভেন্দু অধিকারীরা যা যা বলেছে বাঙালির সম্পর্কে সবটা মিথ্যা কথা বলেছে। কিন্তু আমি মিথ্যা কথা বলেছি একটাও যদি প্রমাণ দিতে পারে তাহলে আমাকে যা শাস্তি দেবে তাই আমি মাথা পেতে নেব। তো ঘটনা হচ্ছে এই দেখুন শুভেন্দুর উকিলের চিঠি, ঠিক আছে? এই যে উকিলের চিঠি দিয়ে ডায়লগগুলো তুলে দিয়েছেন উকিল বাবা ডায়লগ, শুভেন্দুর পিছনে ওই ত্রিশূলটা ঢুকবে, দেখতে পাচ্ছ? দেখবে, এগুলো কেন বলেছেন? আমার মক্কেল এত নাম করা বলেছেন কেন? এই ধরনের কথা বলেছেন কেন? আমি বলেছি প্রবীণ মানুষ, শিক্ষিত মানুষ, হ্যাঁ, এই কথাগুলো আপনার মুখে শোভা পায়? হ্যাঁ, আমার মুখে তো আসবে, চিঠি না এসে আপনাকে তুলে নিয়ে যায়নি, সেটাই তো ভালো। হ্যাঁ, তুলে নেওয়া যাওয়ার বাপের ক্ষমতা যদি শুভেন্দুর, মানে রাজ্যের যদি বিজেপির বাবাদের ক্ষমতা থাকে তাহলে একবার তুলে নিয়ে যাওয়ার হিম্মতটা আমি দেখতে চাই। আর এই যে কথাগুলো আমি বলেছি ওগুলো মানুষের রাগের কথা, এটা আমাদের ভাষা। উৎপল দত্তর নাটক যদি আপনারা দেখতেন, বা নীলকণ্ঠ সেনগুপ্তর নাটক যদি দেখতেন, বা আপনারা যদি আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন মানুষ জীবনে চলার ক্ষেত্রে যে ভাষাটা ব্যবহার করে সেটাই প্রকৃত ভাষা। অর্থাৎ সেগুলোই এসে যায় তার রাগের প্রকাশ, তার ভালোবাসার প্রকাশ। এইখানে আমি এমনিতে নর্মালি শালা বলে কথা বলি, আর আমি টিভির সামনে এসে ভদ্র হয়ে যাব, এই ভদ্রতার কোনো দাম নেই। শুভেন্দু অধিকারী বাঙালি এবং বাংলার মানুষের জন্য যা যা করেছে, ওকে ঝেঁটা পেটা করা উচিত, ওকে পেটানো উচিত, ওকে সর্বস্বর, মানে ওকে যে কি করা উচিত। আমি শুভেন্দু অধিকারী একা বলছি না, শুভেন্দু অধিকারী আর বাংলার ময়ূর, জনগণ এদের কপালে কী লেখা আছে জনগণ সেটা জানে। বাংলাদেশে আমরা দেখেছি তো কিছুদিন আগে যে ওখানকার একটা সময় বলে একটা পত্রিকা তার অফিসে গিয়ে কী করলো, একদম মোটরসাইকেলে করে গিয়ে বাড়িতে চলে যাচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে। ওসব দিন বেশি দিন নেই, তার কারণ হুমকি দিচ্ছেন এরকম হবে বাংলায়। আমি আরও বেশি হুমকি দিচ্ছি, এটা করবে পাবলিক। আমরা লেখক, শিল্পী, সাহিত্যিক হয়তো আমরা কেঁদে ফেলবো, আমাদের কেউ মারতে চাইলে আমরা কখনো ভাবতে পারি না মারতে পারবো, কিন্তু গলাটা তো আমাদের আছে, বলতে তো পারি। সুতরাং যারা বাঙালি জাতিকে ধ্বংস করতে চেয়েছে, বাংলাকে ধ্বংস করতে চাইছে, বাঙালি 5 কোটি মানুষকে চিরকালের জন্য বেনাগরিক করতে চাইছে,